الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله النبي الأمين المكين الحنين الكريم رؤوف رحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا الغوث الأعظم وعلى جده نبينا وعليه الصلاة والسلام. الغوث ابن الغوث ابن الغوث سيدنا وإمامنا ومولانا وشيخنا وكعبتنا وقبلتنا حضرت سید شاہ رشید علی القادری الحسانی الحسینی البغدادی المدنی پوری علیہ الصلاۃ والسلام. ثم سجدة التحية والتعظيم لسيدنا ومرشدنا وهادئنا ورهبارنا وهادئ الإمام الشريعة والطريقة والحقيقة والمعرفة سيدي وسندي ومرشدي حضرت السيد الشاه يعقوب علي القادري الحسانی الحسینی البغدادی المدنی پوری مدجله العالی. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا رسول آج ہے عرس شریف حضرت مسترشد علی راہ دی کے رہنما کا، راہ دی کے رہنما کا آج عرس پاک ہے. اللہم وعلى آل سيدنا حبيبنا اللهم صل وسلم وبارك عليه. মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মালিক ও মওলা আমাদেরকে ছানি মওলা পাক
এবং পর্দা হুজুর পাকও জানাকে বলা হয়। হুজুর সৈয়দিনা ওয়া ইমামানা মাওলানা মালজানা হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদেরী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল মেদিনীপুরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের এই পবিত্র উরসে পাকে আমাদের মতো গুনাহগারদেরকে হাজির হওয়ার তৌফিক দান করলেন। মালিক ও মওলার দরবারে সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম উম্মতের কান্ডারি নবী, দো জাহানের বাদশা নবী, সরকারে দো জাহান জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদম পাকে এবং লক্ষ কোটি ভক্তিপূর্ণ সেজদায়ে তাজিমি জানাই আমাদের আকা ও মাওলা, আমাদের হাদি ও রাহবার, খুসুসান পর্দা হুজুর পাক কাবা ও কেবলা, বড় হুজুর পাক কাবা ও কেবলা, ছোট হুজুর পাক কাবা ও কেবলা এবং বর্তমান সাজ্জাদ নাশিন হুজুর পাক কাবা ও কেবলাদের নূরানি কদম পাকে। এখন রাত্র প্রায় কয়টা বাজে? 2:45। এখনো যে আপনারা এতগুলা মানুষ আছেন, মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আগামী কালকেও তো রাত আসবে না? আসবে না? আসবে। কিন্তু পর্দা হুজুর পাকের ওরস পাককে আর আগামীকাল রাতে হবে না। আবার কতদিন অপেক্ষা করতে হবে? 1 বছর না? আচ্ছা, আগামী বছর আমরা এই পর্দা হুজুর পাকের উরস পাকে হাজির হতে পারবো, গ্যারান্টি আছে কার কার বলেন? এতগুলা মানুষ, কেউ গ্যারান্টি দিবেন না? এই গ্যারান্টি কেউ দিতে পারবে? তাহলে আগামী বছর যে আমরা পর্দা হুজুর পাকের উরসে পাকে যে আমরা হাজির হব, এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু এটার গ্যারান্টি হয়তোবা সবাই দিতে পারবো যে হয়তোবা হতে পারে এটাই আমাদের জীবনের পর্দা হুজুর পাকের শেষ উরস পাক। মিথ্যা বললাম? এটা গ্যারান্টি আমরা সবাই দিতে পারবো যে হয়তোবা হতে পারে এটাই আমাদের জীবনের কি শেষ উরসে পাক। কিন্তু আগামী বছর যে উরসে পাক পাবো, এর কিন্তু কোনো গ্যারান্টি কেউ দিতে পারতেছি না। তার মানে মানুষ আমরা, কিন্তু গ্যারান্টি আমাদের দেওয়ার ক্ষমতা নেই। তাহলে আজকে সারাটা রাত অতিবাহিত করছি আমরা না? শুরু থেকে যারা ছিল সবাই কি আর আছে এখন? আপনারা যারা আছেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনারা থাকবেন, কারণ এখন 2:45 বাজে। এই আর কিছুক্ষণের মধ্যে কি হবে? আজান, নামাজ। তো এই যে সারাটা রাত্র আমরা পর্দা হুজুর পাকের শানে ওয়াজ হয়েছে না? আচ্ছা, আহলে বাইত পাকের শানে ওয়াজ হয়েছে না? হুজুর গাউসে পাকের শানে ওয়াজ হয়েছে না? খাতুনে জান্নাত পাক, এক এক করে বলি এখন, মওলায়ে কায়নাত পাকের শানে ওয়াজ হয়েছে না? নবীজির শানে হয়েছে না? খাতুনে জান্নাত পাকের শানে হয়েছে না? বড় ইমাম পাক, ছোট ইমাম পাক, এনাদের শানে। এক কথায় পুরা আহলে বাইত পাক এবং পাশাপাশি আল্লাহর ওলিরা, হুজুর গাউসে পাক সহ সকলদের শানে সারাটা রাত ব্যাপী বক্তাগণ কি করলেন? আলোচনা করলেন। এতে কি আমাদের গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? যত মানুষ আছেন বললেন না তো? গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? সওয়াব হয়েছে। মালিকের দরবারে এটাই ফরিয়াদ জানাতে হবে যে মওলা, নামাজ পড়েছি কবুল যে হয়েছে এর কোনো গ্যারান্টি নাই, রোজা রেখেছি কবুল যে হয়েছে এর কোনো গ্যারান্টি নাই,
হজ করেছি আমরা যারা, হজ যে কবুল হয়েছে এর কোনো গ্যারান্টি নাই। যাকাত দেই, কবুল যে হচ্ছে এর কোনো গ্যারান্টি নাই। কোরআন তেলাওয়াত করি আমরা, এটা যে কবুল হচ্ছে, তুমি মাওলা রাজি খুশি হচ্ছ, এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। কিন্তু মালিক তোমার কদমে আমাদের এটাই আরজি থাকবে, যে নবীকে সৃষ্টি না করলে তুমি কোনো কিছুই সৃষ্টি করতে না। সেই নূর নবীজি নূরানি আওলাদে পাকের উরসে পাক আজকে সারাটা রাত আমরা উদযাপন করছি। ও মাওলা, আজকের এই সানি মাওলা পাকের উরসে পাকের ওসিলায় আমাদের কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া করে দিও মালিক। আল্লাহ চাহে তো পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে কি পারে না? জীবনের কোন ইবাদত যদি কবুল না হয়, মালিক চাইলে আজকের এই রাতের ওসিলায় আমাদের জীবনের তামাম গুনাহ খাতাকে মাফ করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিতে পারে, ঠিক কিনা? এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো, এখানে মেদিনীপুর দরবার পাক খুসুসান, যেটা আমরা যে জায়গায় যাই, জোড়া মসজিদ পাকে কে কে গেছেন দেখি? আচ্ছা, অনেকেই আছেন আপনারা এখানে। আজকে আমরা পর্দা হুজুর পাকের উরুস পাকে আসছি না? পর্দা হুজুর পাককে জানেন তো সবাই? হ্যাঁ, পর্দা হুজুর পাককে, যিনি আজকে যারা উরসে পাক, এটা ঠিক আছে, কিন্তু তার আরেকটা সবচাইতে বড় পরিচয় হলো তিনি আওলাদে রাসূল। বলেন সুবহানাল্লাহ। তিনি আওলাদে রাসূল, আলী ফাতেমা হাসান হুসাইন হুজুর গাউসে পাকের বংশধর আছে। এবং আরেকটু সহজ করে বলছি, পর্দা হুজুর পাক হলেন, আমরা এখানে আপনারা যারা আছেন, আসলে এত রাত ওয়াজ করারও সময় না, শোনারও তেমন সময় না, এই কোনো মতো আলোচনা করে আর কি আমাদের রাত কাটাইতে হবে এখন, না? এখানে বড় হুজুর পাকের হাতে বায়াত আছেন কে কে? ফ্যানটা একটু কমাই দাও তো। এখানে অনেকেই বড় হুজুর পাকের হাতে কি বায়াত আছেন। পিছনেও তো অনেক লোক আছেন আপনারা বড় হুজুর পাকের হাতে বায়াত। তো বড় হুজুর পাকের হাতে যারা বায়াত হয়েছেন, বড় হুজুর পাকের আব্বাজানকে কি বলা হয় বলেন? হ্যাঁ, এই যে সম্পর্কটা, বড় হুজুর পাকের আব্বাজানকে কি দাদা হুজুর পাক বলে না? বড় হুজুর ওইটাই দেন তাইলে। বড় হুজুর পাকের আব্বাজানকে কি বলা হয়? এই যে উরসে পাক যা। আর তানার আব্বাজানকে, তানাকে বলা হয় কি? দাদা হুজুর পাক, তথা পীর ও মুর্শিদ পাকও তানাকে বলা হয়, যিনি হলেন হুজুর মওলা পাকের কলিজার টুকরা সন্তান। বুঝতে পারছেন? পীর ও মুর্শিদ পাক তথা দাদা হুজুর পাক বলা হয় হুজুর মওলা পাকের সন্তানকে, আর তানার সন্তানকে কি বলা হয়? এই পর্দা হুজুর পাক তথা সানি মওলা পাকও বলা হয়। তো আমরা যারা মেদিনীপুর দরবার পাকে আমরা যারা গিয়েছি, আমাদের হুজুর পাকরা যেখানে আরাম ফরমাচ্ছেন, ওই জায়গাটাকে আমরা কি বলি? মাজার পাক। কি বলি আমরা? মাজার পাক বলি না আমরা? হুজুর পাকরা যেখানে কি আরাম ফরমাচ্ছেন, ওটাকে আমরা কি বলি? মাজার পাক বলি। তাদের আরামের স্থান, তারা যে জায়গাতে আরাম করছেন, ওটাকে আমরা কি বলি? মাজার পাক বলি। আচ্ছা, বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে বহুত মোল্লা মৌলবীরা মাজার শরীফ গুলা ভাঙছে না? কথা বলেন না কেন? মিথ্যা বললাম কথাটা আমি? বহুত মাজার বাংলাদেশের মধ্যে ভাঙা হচ্ছে না? তারপরে এটা তো ভাঙছেই, দ্বিতীয় আরেকটা কথা তাদের আছে, সেটা হলো বলে মাজারে যাওয়া জায়েজ নেই। বলে কি বলে না? আপনারা মনে হয় শোনেন নাই না? শুনছেন? যাক, তার মানে বোঝা গেল একই দেশের লোক আমরা। আপনারাও শুনছেন, আমরাও শুনছি। কি বলে? যে মাজারে যাওয়া জায়েজ নাই, মাজার জিয়ারতের দরকার নাই। জিয়ারত মানে কি? আমরা ওই যে গিয়ে হাজির হই না?
তারপরে আমরা মুনাজাত করি না, কি আমরা করি না? এইগুলাকে কি বলে? জিয়ারত, সাক্ষাৎ। আমরা হয়তো বা তাদেরকে নাও দেখতে পারি, কিন্তু আল্লাহর ওলিরা, আওলাদে রাসূলরা মাজার পাক থেকেও আমাদেরকে দেখে কি দেখে না? দেখে কি না? দেখে আমাদেরকে। কিন্তু তাদের দেখার পাওয়ার কে দিছে? কিন্তু আমাদের তো সেই চোখ নাই, আমরা তো সেটা অর্জনই করতে পারি নাই ভাই। মিথ্যা বললাম? কিন্তু যারা অর্জন করেছে এরা ঠিকই দেখতে পারতেছে। তো সেই ঈমান থেকে বলেন তো, আজকে আমরা এখন জানারা এই এত শেষ রাতে, গভীর রাতও পার হয়ে গিয়েছে, এই শেষ রাতে আজকে আমরা সানি মওলা পাকের এই উরুসে পাকে আমরা যারা এখন হাজির আছি, ওই মেদিনীপুরের দরবার শরীফ, ওই পাক জমিন থেকে সানি মওলা পাক আমাদেরকে দেখতেছে কিনা? দেখতেছে কিনা? আমাদেরকে দেখতেছেন। এই পাওয়ার দিছে কে? আল্লাহ। তো এখন আসেন, যতটুকু সময় আলোচনা করব, আগে আমাদের জানার দরকার। কারণ আমি প্রত্যেকটা আলোচনাতে একটা কথা বলি, সেটা হলো মেদিনীপুর দরবার এমন একটা দরবার, যেই দরবারের কোন কাজ কোরআন এবং হাদিসের বাইরে হয় না। এটা আমি সব জায়গাতেই বলি। এমন একটা দরবারের সন্ধান আমরা পেয়েছি, এমন একটা মুর্শিদের হাতে আমরা হাত দিয়েছি, ওই মুর্শিদ যেই কাজের হুকুম পাক আমাদেরকে দিয়েছেন, যেই কাজ তিনি আমাদেরকে দিয়ে করান, কোন একটা কাজও কোরআন এবং হাদিসের বাইরে হয় না। আমরা জানি, আবার কিছু আছে জানি না। তার মানে কি? না জানলে কি না জায়েজ? কথা বলেন না কেন? না জানলে কি না জায়েজ? না, জানা নাও থাকতে পারে। তাই বলে আমি ধরেন আপনি হিন্দি ভাষা জানেন না, তার মানে কি হিন্দি কোনো ভাষাই না? কি মনে হয় হিন্দি ভাষা না? ইংরেজিতে কথা বলতে পারেন মুরব্বী? পারেন? তার মানে কি ইংরেজি কোনো ভাষা না? ইংরেজি তো ইন্টারন্যাশনাল ভাষা। তো এখন আমাদেরকে জানতে হবে যে আমরা যে মাজারে যাই, এখানে যাওয়া জায়েজ আছে কিনা, এটা আমাদের কোরআন এবং এটা তো ধরেন আমরা যে বলে দিলাম যে আছে, কারণ আমাদের একটা বিশ্বাস আছে যে আমরা যেহেতু হুজুর পাকের হাতে বায়াত হয়েছে, মেদিনীপুর দরবারে আমরা যা আশা করি, তার মানে এই দরবারে ভুল কোনো কাজ হয় না। কিন্তু আমাদের কোরআন এবং হাদিস থেকে তো জানতে হবে, হবে না? এখন কথা হলো, সবার কি মাজার হয়? হ্যাঁ, আমি আপনি মারা গেলে কি মাজার হবে? এই যে মওলা পাকের উরসে পাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায় না, মাজার পাকে গিয়ে হাজির হয় না? ভাই, আমি আপনি মারা গেলে কয়জন যাবে? যাবে মুরব্বী? শুধু বাংলাদেশ থেকে নয়, বিশ্বের বহুত কান্ট্রি থেকে এনারা আসেন হুজুর মওলা পাকের মাজার পাককে জিয়ারত করতে। কিন্তু আমি আপনি মারা গেলে যাবে? একদিন, 2 দিন, 4 দিনের মিলাদের পরে সন্তান রেওয়ার খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মওলা পাক পর্দা নিয়েছেন, সানি মওলা পাক পর্দা নিয়েছেন, বড় হুজুর পাক পর্দা নিয়েছেন, মওলা পাক পর্দা নিয়েছেন তো কয়েক শত বছর পার হয়ে গিয়েছে। আমাদের বড় হুজুর পাক কাকা মওলা তিনি পর্দা নিয়েছেন, কয়েক বছর হয়ে যাচ্ছে। গুনাহগার গোলামরা যাচ্ছে না ভাই? যাচ্ছে না? কিন্তু মুরব্বির বাপ তো নাই না? গেছেন এই বছরে একদিন কবরে? গেছেন? দেখেন খবর নাই। খবর আছে আপনারা? আমাদের কবর জিয়ারতের একটা নিয়ম আছে, সেটা হলো 2 ঈদের 2 দিন ফজর নামাজের পর। কি মিথ্যা বললাম? 2 ঈদের 2 দিন ফজর নামাজের পর গিয়ে কবর জিয়ারত করে চলে আসি, আর সারা বছর কোনো খবর নাই। আর একটা সময় খবর আছে, সেটা হলো ধরেন পাড়া প্রতিবেশী কেউ যদি মারা যায়, তাকে যদি দাফন করাইতে যায়, তখন গিয়ে কিছু কিছু সন্তান আছে যে যাই দেখে আসি, বাপরে তো গাড়ির তুই গেছি, দেখি কি আছে, আছে না চলে গেছে। হ্যাঁ, এই আর কি। তাছাড়া নিয়ত করে, কষ্ট পাচ্ছেন আমার কথায়? নিয়ত করে বাড়ি থেকে কবে লাস্ট আপনারাই গেছেন বলেন তো, যে যাই বাবার কবরটা একটু জিয়ারত করে আসি, মায়ের কবরটা জিয়ারত করে আসি? আসে এরকম? খুব কম না? যাই না। এই দেখেন, আমার সত্য কথা বলছে, যাই না। কিন্তু তাহলে ওই যে যান না,
তাদের কবরের থাকা আর আল্লাহর ওলি আওলাদ রাসূলের আরাম করা, এটা কি দুইটাই এক? এক বলেন। এই যে তারাও তো বাপ মাকেও তো মাটির নিচে রাখে আসতে হয়, আবার আওলাদের রাসূলদেরকে দাফন করতে হয়, আবার আমার আপনার নবীজিও তিনি আরাম ফরমাচ্ছেন। এই যে তিনটা কথা বললাম, একটা হলো সাধারণ মানুষ। কি মানুষ? সাধারণ। আমরা যারা, আমরা মারা গেলে কি মাজার হয় না? এখন সাধারণ কবর, ঠিক কিনা? সাধারণ কবর। কিন্তু আল্লাহর ওলিরা ইন্তেকাল করলে তাদেরকে যেই জায়গায় রাখা হয় ওটাকে কি কবর বলা যাবে? কথা বলেন, যাবে না? ওটাকে কি বলতে হবে? মাজার শরীফ। তাহলেই সম্মান ঠিক থাকবে। এখন আমাদের নবীজি জানার উপরে আমরা কালেমা শরীফে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জানার উপরে আমরা কালেমা পড়েছি। সেই নূর নবীজি সোনার মদিনায় তিনি আছেন, ওনার ওই জায়গাকে কি বলতে হবে বাবা? রওজা পাক। মাশাআল্লাহ, জানেন সবাই কি বলতে হবে? রওজা পাক। তানাকেও মাজার বললে তানার যে স্ট্যাটাস, তানার যে লেভেল, এটা ঠিক থাকবে না। কিন্তু এখন কিছু কিছু গন্ড মূর্খ মার্কা মোল্লারা বলে সবই তো সমান, কারণ আছে তো সব কোন জায়গায় নিচেই, এক করে ফেলে। এক করা যাবে? বলে এক করা যাবে? কবর, মাজার, রওজা কখনোই এক করা যাবে? কখনোই এক করা যাবে না। কবর আমার আপনার সাধারণ মানুষের জন্য, মাজার আল্লাহর ওলির আওলাদ রাসূলদের জন্য, রওজা আকদাস নূর নবীজির জন্য। বলেন সুবহানাল্লাহ। তাইলে কি থাকে? সম্মানটা ঠিক থাকে। এখন কথা হলো, যেহেতু তারাদের কথা হলো মাজার কি করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, তাদের একটা হাদিস শরীফ। তার মানে মাজারটা কাদের হয়? সাধারণ মানুষের না আল্লাহর ওলিদের? কাদের? কথা বলেন, আছেন তো অনেকেই। মাজার কাদের হয়? আল্লাহর ওলিদের। সাধারণ মানুষের মাজার হয় না। তো যদি ওই মোল্লা মৌলবীরা যে বলতেছে যে মাজারে যাওয়া জায়েজ নাই, তার মানে আল্লাহর ওলির কাছে যাওয়া জায়েজ নাই, এটাই তো তারা বলতে চাচ্ছে না? এটাই তো তাদের কথা, আমরা এখন বুঝতে পারতেছি। তো তাদের একটা হাদিস শরীফ বলে যে নবীজি মাজার শরীফে যাওয়া নিষেধ করেছেন। একটা হাদিস শরীফ বলে তারা যে নবীজি কি করেছে? মাজারে যাওয়া নিষেধ করছে। হ্যাঁ, এটা সত্য কথা। নবীজি এক সময় মাজার শরীফে যাওয়া নিষেধ করেছিলেন, কিন্তু পরে হুকুম পাকও দিয়েছে। তো শুরুতে একটা কথা বলছি, আমাদের দরবার পাকের কোনো কাজ কোরআন এবং হাদিসের বাইরে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে। কারণ যখনই আমরা জানবো যে নবীজি মাজার শরীফ জিয়ারতের হুকুম পাক দিয়েছেন, তাহলে বলে দিলাম মুখে আর আপনারা বিশ্বাস করলেন, তাই কি হবে? এর নাম কি ইসলাম? অবশ্যই এর পিছনে কি থাকতে হবে? দলিল থাকতে হবে। নবীজি এক সময়ে আপনার মাজার শরীফে যাওয়া নিষেধ করেছিলেন, জিয়ারতের কথা নিষেধ করেছিলেন, কিন্তু পরবর্তীতে আবার নবীজি নিজেই মাজার শরীফে যাওয়া, মাজার শরীফকে জিয়ারত করা, এটা নবীজির পাক জবানে আবার হুকুম পাকও দিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন? এই হাদিস শরীফটা নবীজির সরাসরি 9 জন সাহাবী থেকে হাদিস শরীফটা এসেছে। আলাদা আলাদা শব্দে শব্দে হাদিস শরীফ ব্যবহার হয়েছে, কিন্তু 9 জন সাহাবী হাদিস শরীফ বর্ণনা করেছেন। এবং যে কিতাবের মধ্যে হাদিস শরীফ আছে সেটা হলো মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফ আছে। ইমাম মুসলিম সিয়াসিত্তার অন্যতম কিতাব ইমাম মুসলিম, মুসলিম শরীফের মধ্যে 2305 নম্বর হাদিসে পাকের মধ্যে এনেছেন। মুসনাদে আহমদ তানার কিতাব মুসনাদের মধ্যে 22,958 নম্বর হাদিসে পাকের মধ্যে এনেছেন। সুনানে আবি দাউদের 3235 নম্বর হাদিসে পাকের মধ্যে এসেছে। এই রকম ভাবে 18 খানা কিতাবের মধ্যে হাদিসে পাক আছে। কতখানা? 18 খানা কিতাবের মধ্যে হাদিসে পাক আছে। হাদিসে পাক খানা কি? হযরতে আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন হাদিসে পাক। আন আবি বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم نهيتكم عن زيارة القبور فزوروها
ফাইন্না জিয়ারাতাহা তাযাক্কুর। এটা হাদিসে পাক, নবীজি ইরশাদ করছেন, হযরত আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতার সূত্রে তিনি বর্ণনা করছেন যে তিনি বলেন, নবীজি জবানে মুস্তাফা থেকে ইরশাদ করেছেন যে আমি তোমাদেরকে ইতিপূর্বে কবর জিয়ারতকে, মাজার জিয়ারতকে আমি নিষেধ করেছিলাম, আগে নিষেধ করেছিলাম। এখন আমি সেই নিষেধাজ্ঞাকে কি করছি? উঠায় নিচ্ছি, তুলে নিচ্ছি। তোমরা কি করো? ফাজুরহা, তোমরা এখন থেকে জিয়ারত করো, তোমরা এখন থেকে মাজার শরীফ জিয়ারত করো। কারণ ফাইন্না জিয়ারাতাহা তাযাক্কুরুন, কারণ মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে, কবর জিয়ারতের মাধ্যমে আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। কি বললেন? 9 জন সাহাবী যারা নবীজির সাথে চলাফেরা করতেন, যারা চরম চোখে নবীজিকে দেখেছে, এই 9 জন সাহাবী তারা তাদের যার যার জায়গা থেকে তারা ইরশাদ করছেন যে নবীজি, হযরতে আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে নবীজি রাহমাতুল লিল আলামিন, নবীজি তার পাক জবান থেকে জানিয়ে দিচ্ছেন যে আমি ইতিপূর্বে তোমাদেরকে এই কবর জিয়ারতকে, মাজার শরীফ জিয়ারতকে, মাজার শরীফ জিয়ারত করতে আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম, কিন্তু আমি সেই নিষেধাজ্ঞা তোমাদের থেকে তুলে নিলাম। তোমরা এখন থেকে আবার পুনরায় কবর জিয়ারত করো, আবার পুনরায় তোমরা মাজার শরীফকে জিয়ারত করো। কেননা মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে, কবর জিয়ারতের মাধ্যমে পরকালকে স্মরণ হয়ে যায়। আর যখনই পরকালকে স্মরণ হয়ে যাবে, তোমরা ওখানে গিয়ে চিন্তা করবে যে আহারে, যার কবরকে আমরা জিয়ারত করতে এসেছি, এও তো একদিন আমাদের মতো দুনিয়াতে ছিল, এও তো একদিন আমাদের মতো হাট বাজার করত, এও তো একদিন আমাদের মতো ঘর সংসার করত, কিন্তু আজকে সে সমস্ত কিছু ত্যাগ করে, সমস্ত কিছু ছেড়ে এই অল্প একটু নিচের জায়গা 3.5 হাত মাটির মধ্যে সে চিরনিদ্রায় শায়িত আছে, আর তাকে কখনো পাওয়া যাবে না। সন্তান যদি শত শত মাইল দূরে থেকেও যদি বাবা মার সাথে কথা বলার ইচ্ছা হয়, কথা বলতে পারে, ঠিক কিনা? এখন তো ভিডিও কলের যুগ, কথা বলা যায় কিনা? সন্তান যদি শত শত মাইল দূরে থাকে, মনের ইচ্ছা টান লাগলেই বাবা মায়ের সাথে কথা বলতে পারে, আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারে, কিন্তু শত শত মাইল দূরে না, ওই পাশের গ্রামেই, ওই গ্রামের শেষ মাথায় কবরস্থান, সেখানে রেখে এসেছি। ওই বাঁশবাগানের নিচে আমার আব্বা জানকে রেখে এসেছি, ওই বাঁশবাগানের মধ্যে আমার জনম দুঃখনী আম্মা জানকে রেখে এসেছি। একটু বাড়ির বাইরে গেলেই সেই কবরখানাকে দেখতে পাই। আবার বেশি নিচেও না, অল্প একটু নিচে আমি কিছুদিন পূর্বেই বাবা মাকে দেখে এসেছি। শত চেষ্টা করে চাইলেও বাবা মায়ের সাথে যোগাযোগ করার কোনো সুযোগ না। আছে বলেন? আছে? ইচ্ছা করলেও সেও কখনোই ওই জায়গাতে যাইতে পারবে না, কথা বলতে পারবে না। নবীজি ইরশাদ করছেন যে তোমরা সেই জায়গাতে যাও, গিয়ে তোমরা অনুধাবন করো, আহারে এই মা আমার জমিনে ছিল, এই বাবা আমার জমিনে ছিল, এই ভাই এই জমিনের মধ্যে ছিল, আমরা সবাই এক জায়গাতে চলাফেরা করতাম, কিন্তু আজকে সে গহীন কবরে চলে গেছে। নবী রাহমাতুল লিল আলামিন তিনি জানিয়ে দিচ্ছেন, এই চিন্তাধারাকে স্মরণ করার জন্য হলেও তোমরা আবার কবর জিয়ারতের জন্য যাও। বলেন তো খারাপ কিছু বলছে? কথা বলেন, খারাপ কিছু বলছে? তাহলে হাদিস শরীফ থেকে কতখানা কিতাবের কথা বলছিলাম? ভুলে গেছে? কতটা? 18টা বলছিলাম না? কতগুলো কিতাবের মধ্যে আছে? 18 খানা কিতাবের মধ্যে। এর মধ্যে আপনার মুসলিম শরীফ 76 অন্যতম কিতাবও আছে। তাহলে নবীজি কবর জিয়ারত, মাজার শরীফ জিয়ারতের আদেশ দিল কি না? কথা বলেন, দিল কি দিল না? আচ্ছা, এখন এরপরে আবার আসি আমরা, কারণ একটা তো আপনার শুধুমাত্র জানলাম যে নবীজি কবর জিয়ারতের জন্য এই যে আদেশগুলো করেছেন, শুধুমাত্র তাই নয়, এখন আমরা অন্য দিকে যাব, কারণ সময় অল্প সময়ের মধ্যে অনেক কিছু বলতে হবে। এটা হলো হুকুম, নবীজি হুকুম পাক দিলেন কিসের জন্য?
কথা বলেন, কবর জিয়ারতের জন্য। এখন ওই যে বললাম সবারটাই কি আর কবর বলা যাবে? কথা বলেন, সবারটাই কবর বলা যাবে? এখন হাদিস শরীফে কবর শব্দটা উচ্চারণ আসছে দেখেই যে খালি কবর জিয়ারতের জন্য যাব, শুরুতেই কিন্তু বলছি কবর, মাজার আর কি রওজা পাক, তিনটা জিনিস আমরা শরীয়তের দৃষ্টিতে দেখতে পারি যে হয়তো বা এক, কিন্তু তিনটা জিনিস এক হলেও মানুষ ওই মধ্যে আলাদা থাকার কারণে নামও কি আলাদা। বুঝাইতে পারতেছি আমি? কষ্ট হচ্ছে আপনাদের? মানুষ আলাদা হওয়ার কারণে নামও কি হয়ে যাচ্ছে? আলাদা হয়ে যাচ্ছে। ওই মনে করেন যে গ্রামের উরুম শহরে গিয়ে হয় কি মুড়ি, গ্রামের উরুম শহরে গিয়ে কি হয়? মুড়ি হয়। চেঞ্জ হয়েছে, জিনিস কি চেঞ্জ হয়েছে? গ্রামের মুড়ি এতটুকু, শহরের গুলো কি এত বড়? কিন্তু গ্রামের আমরা কই কি, এই যে ঘুমাচ্ছেন, গ্রামে কি কয়? উরুম। আর ওইটাই যদি একটু প্যাকেট ট্যাকেট হয়ে কাছের মধ্যে যায় তখন শহরে কি বলে ওটারে? মুড়ি। ওই জায়গায় উরুম কইলে আর আপনারে দিবে না। তো এখন আপনি এক ঢালাও ভাবে যদি সবকিছু সবগুলোই যদি কবর বানায় নেন তাইলে চলবে বাবা? বলেন চলবে? এখন আসেন তাহলে নবীজি মাজার শরীফ জিয়ারতের অনুমতি দিল কি দিল না? দিল কি না? এখন আসেন যে পরবর্তীতে বলবেন যে নবীজি দিছে, আচ্ছা ঠিক আছে, নবীজি নিজে কি কম মাজার জিয়ারত করছে এ কথা বলবে কি না? করতে পারে, হ্যাঁ অবশ্যই বলতে পারে যে নবীজি হুকুম হয়তো বা দিছে কিন্তু নবীজি কি নিজে করছে। এখন আসেন নবীজির আম্মা জানের কথা বলবো। কে নবীজির আম্মা জান? হযরতে মা আমেনা। আহ কি ভাগ্যবতী মহিলা যিনি নূর নবীজিকে তার রেহেম মুবারকে ধারণ করেছিলেন। সে কি সাধারণ মানুষ? বলেন নবীজির আম্মা জান সাধারণ মানুষ? তানার আম্মা জানকে যেই জায়গায় রাখা হয়েছে ওই জায়গাকে আপনি কি বলবেন? মাজার না কবর? কি বলা হবে? মাজার শরীফ। ওই জায়গায় নবীজির আম্মা জানের ক্ষেত্রে কবর বললে কি ঈমান পরিপূর্ণ থাকবে? খারাপই আদব হবে। মিথ্যা বললাম? নবীজির আম্মা জানের যেই জায়গায় তিনি আরাম ফরমাচ্ছেন ওই জায়গাতে কবর বলা যাবে না। ওই জায়গাকে কি বলতে হবে? মাজার আকদাস, মাজার শরীফ, মাজার পাক বলতে হবে। নবীজির আম্মা জান যেই জায়গায় অবস্থান করছেন, তো নবীজির নিজের আম্মা জানের মাজার শরীফ তিনি জিয়ারত করেছেন। এই হাদিসে পাক ইমাম আল্লামা হাকিম তার মুস্তাদরাকে হাকিমের মধ্যে কিতাবুল জানায়েজ প্রথম খণ্ডের 531 পৃষ্ঠার হাদিস নাম্বার 1389 এবং দ্বিতীয় খণ্ডের 661 নম্বর হাদিসে পাক পৃষ্ঠার মধ্যে এসেছে এবং ইমাম বাইহাকি শুআইবুল ঈমান কিতাবের 7ম খণ্ডের মধ্যে এনেছেন 9190 নম্বর হাদিসে পাকের মধ্যে। কি হাদিসে পাকখানা বর্ণনা করছেন হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা যারান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা কবর উম্মিহিম ফি আলফিন মুqtadin ফালাম ইয়াজহারু বায়াতান আকসারা মিন ইয়াউমি ইযিন। এটা হলো হাদিস শরীফ। হযরতে আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করছেন যে অলিকুলের সম্রাটের কথা না, রাসূল কুলের সম্রাটের কথা বলছেন, নবীজির কথা। দেখেন কত সুন্দরভাবে তিনি বলছেন যে নবীজি, নূর নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি একদিন একদা 1000 যোদ্ধাকে নিয়ে, কত হাজার? 1000 সৈন্যকে নিয়ে তথা 1000 মানুষকে নিয়ে। আর ওই মানুষ কারা? সাহাবী না? নবীজির সাথে যারা চলেছেন এরা কি সাহাবী? তথা আমরা বলতে পারি 1000 সাহাবীকে নিয়ে নবীজির 1000 সাহাবীকে নিয়ে তার মায়ের কবর জিয়ারত করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, হযরতে
বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করছেন যে নবীজি 1000 যোদ্ধাকে নিয়ে তার আম্মাজানের মাজার শরীফকে তিনি জিয়ারত করেছেন। শুধুমাত্র তাই নয়, ওই দিনে নবীজি এতটাই কান্নাকাটি করেছিলেন যে তারপর ওই দিনের পর থেকে এত কান্নাকাটি করতে আমি বুরাইদা আর কখনো নবীজিকে দেখি নাই। চিন্তা করছেন? কি বুঝলেন? হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করছেন যে 1000 সাহাবীকে নিয়ে, কত হাজার? 1000 সাহাবীকে নিয়ে স্বয়ং দিনের নবীজি নিজে, স্বয়ং নূর নবীজি নিজে তার আম্মা জানের মাজার শরীফকে জিয়ারত করেছেন। শুধুমাত্র মাজার শরীফ জিয়ারত করেই না, তিনি যে কান্নাকাটিটা করেছেন তার আম্মা জানের মাজার শরীফের সামনে, ওই দিনের পর থেকে আমি বুরাইদা আর নবীজিকে এত কান্নাকাটি করতে আর কখনো দেখি নাই। আর অন্য দিন করতে পারেন, কিন্তু আমি বুরাইদা আর দেখি নাই। তাহলে চিন্তা করে দেখেন, এই জায়গায় একটা বিষয় আছে। শুধুমাত্র সারাটা রাত কাটাই দিলাম, শিক্ষা না নিলে হবে? বলেন, শিক্ষা নেওয়া লাগবে না? এই জায়গায় একটা বিষয় আছে শিক্ষার, সেটা হলো নবীজি কার মাজার শরীফ জিয়ারত করলেন? কথা বলেন। আম্মা জানের। আচ্ছা, আম্মা জান যিনি নবীজিকে রেহেম মুবারকে ধারণ করেছিলেন, তার সাথে তার সম্পর্ক আছে না নাই? আছে না নাই? আছে। সেই সম্পর্কের খাতিরে, মায়ার খাতিরে, মোহাব্বতের খাতিরে সেই মোহাব্বতের মানুষটা আজকে মাজার শরীফে আছে, সেই মায়ার মানুষটা আজকে মাজার শরীফে আছে। সেই পুরানো কথাগুলো চিন্তা করে, ওই মায়ের মমতার কথাগুলো চিন্তা করে নবীজি কি করেছেন? কথা বলে না, নবীজি কি করেছেন? কান্নাকাটি করেছেন। তাহলে মাজার শরীফ জিয়ারত করা এটা কার সুন্নত হইল? কথা বলেন, কার সুন্নত? নবীজির সুন্নত। শুধুমাত্র তাই নয়, মাজার শরীফ জিয়ারত করা এটা নবীজির সুন্নত, এবং পাশাপাশি মাজার শরীফে গিয়ে কান্নাকাটি করাটাও নবীজির সুন্নত। মাজার শরীফে গিয়ে কান্নাকাটি করা কি সুন্নাত। এখন আমাদের কথা হলো, ভাই ওই জায়গাতে নবীজি কান্নাকাটি করেছেন তার আম্মা জানের জন্য, ওই জায়গাতে নবীজি কান্নাকাটি করেছেন তার আম্মা জান। তিনি সারাটা জীবন যতদিন তিনি হায়াতে পাকে ছিলেন, যতদিন নবীজি কে তিনি দেখেছেন, যতদিন ওই মাজার শরীফে যাওয়ার আগ পর্যন্ত যতদিন লালন পালন করেছেন, ওই মায়ের কারণে, ওই মোহাব্বতের কারণে নবীজি সেই কথাগুলো চিন্তা করে তার আম্মা জানের মাজার শরীফকে সামনে রেখে নবীজি কান্নাকাটি করছেন। ও ভাই, নবীজি নিজে তার আম্মা জানের মাজার শরীফের সামনে কান্নাকাটি করেছেন। এটা মোল্লা চোখে দেখে না। মোল্লা চোখে দেখে যখন মেদিনীপুরের মৌলা পাকের গোলামেরা, মেদিনীপুরের বড় হুজুর পাকের গোলামেরা, মেদিনীপুরের হুজুর পাকের গোলামেরা যখন হুজুর পাকের মাজার শরীফকে জিয়ারত করতে গিয়ে ওই প্রাণের মুর্শিদকে যখন হায়াতে পাকে, এই দুনিয়াতে যখন পর্দা হুজুর পাক ছিলেন, মৌলা পাক ছিলেন, সানি মৌলা পাক ছিলেন, আকাও মৌলা বড় হুজুর পাক কাবা ও কিবলারা যখন এই জিসমে আতাহারে আমাদের চেহারার সামনে, আমাদের চোখের সামনে যখন তারা ছিলেন, কতটা দিন হুজুর পাকের সাথে কেটেছে, কতটা রাত হুজুর পাকের সাথে কেটেছে। কাটে নাই ভাই? কাটে নাই? বলেন। হুজুর পাক যখন দৌলতদিয়ার জমিনে আসছেন, সারাটা রাত অতিবাহিত করেছে। ওই ভক্তরা, ওই মুরিদানেরা কেউ বাড়িতে এসে ঘুমায় নাই। হুজুর পাক তিনি খানকা শরীফে আছেন, ভক্তরা খানকা শরীফের মাঠে অবস্থান করেছে। হুজুর পাক যখন সাঠিয়াকুলার জমিনে এসেছেন, হুজুর পাক খানকা শরীফে ছিলেন, ওই ভক্ত বিন্দুরা খানকা শরীফের বাইরে এক একজন এক এক জায়গাতে আছেন, একই সাথে এনারা রাত্রি যাপন করছেন। হুজুর পাক খানকা শরীফে আছেন, ভক্তরা বাইরে আছে। এইভাবে তারা কত মায়ের স্মৃতি, মোহাব্বতের স্মৃতি ওই প্রাণের মুর্শিদের সাথে রয়েছে। আহারে, এই ভক্তদের কথা চিন্তা করে, এই গোলামদের কথা চিন্তা করে, দিন নাই, রাত নাই, রোদ নাই, বৃষ্টি নাই, হুজুর পাক ভক্তদেরকে জিয়ারত দিয়েছেন। দেন নাই ভাই? কথা বলেন, দেন নাই? যখনই 4 নম্বর পাকে আমরা গিয়েছি, যখনই খাদেমরা গিয়ে বলেছেন হুজুর পাক বাংলাদেশ
থেকে পীর ভাইরা এসেছে, সাথে সাথে হুজুর পাক দেড়তলার জানালা পাককে খুলে দিয়েছেন। দেয় নাই? কথা বলেন, দেয় নাই হুজুর পাক? বড় হুজুর পাক জানালাটা খুলে দিয়েছেন। কতটা মহব্বতের সম্পর্ক এই পীর এবং মুরিদের, কতটা মহব্বতের সম্পর্ক ওই প্রাণের মুর্শিদের সাথে আমাদের। আমরা যখন ওই মুর্শিদ হারা বেদনা নিয়ে যখন মাজার পাকের সামনে দাঁড়াই, ওই মুর্শিদকে হারিয়ে যখন আমরা মাজার পাকের সামনে দাঁড়াই, ওই প্রাণের মুর্শিদকে হারিয়ে যখন, ওই ভালোবাসার মানুষটাকে হারিয়ে যখন আমরা মাজার পাকের সামনে দাঁড়িয়ে যখন ভক্তের চোখ দিয়ে যখন দুইটা পানি পড়ে যায়, দুইটা পানি যখন পড়ে, চোখের পানি যখন টপ টপ করে পড়ে, তখনই মোল্লার ফতোয়া দেয় যে মাজার শরীফে গিয়ে মেদিনীপুরের মুরিদেরা কাঁদে, ঠিক কিনা? এ কথা বলে না? বলেন তো, যে নবীজি ওই জায়গায় মায়ের মাজার শরীফের সাথে সামনে রেখে কান্নাকাটি করেছেন, কারণ মায়ের সাথে ভালোবাসা ছিল। ওই ভালোবাসার জন্য যদি নবীজির কান্না করতে পারেন, আজকে আমরা প্রাণের মুর্শিদ বড় হুজুর পাক কাবা ও কিবলার জন্য, ছোট শাহজাদা হুজুর পাক কাবা ও কিবলার জন্য, পর্দা হুজুর পাকের জন্য, পীর মুর্শিদ পাকের জন্য এবং খুসুসান মেদিনীপুরি মওলা পাকের জন্য আমরা যদি তানাদের ওই মাজার শরীফের সামনে গিয়ে যদি আমরা কান্নাকাটি করি, চোখ দিয়ে যদি পানি বের হয়, বলেন নাজায়েজ হবে? কথা বলেন, নাজায়েজ হবে না? তাহলে এই যে আমরা কান্নাকাটি করি না মাজার পাকে গিয়ে, মিথ্যা বললাম? আমরা কান্নাকাটি করি না? বলেন তো এখন তাহলে নবীজি কান্নাকাটি করেছেন কিনা? নবীজি করেছেন কিনা? তাহলে নবীজি যদি মাজার শরীফের সামনে কান্নাকাটি করেন, আমরাও যদি মাজার শরীফের সামনে গিয়ে কান্নাকাটি করি, আমাদেরটা কি নাজায়েজ হবে? কথা বলেন, নাজায়েজ হবে? নবীজি করেছেন তাই আমরা করি, নবীজি করেছেন তাই আমরা করি, নবীজি করেছেন সেই সুন্নতটাই আজকে আমরা পালন করি। নবীজির কাজ সেটা করার কারণে, নবীজি যেটা করেছেন সেটা করার কারণে মোল্লা ফতোয়া দিচ্ছে যে মাজারে গিয়ে কান্নাকাটি করা জায়েজ নাই, শিরক বিদআত, জাহান্নামে যাওয়া লাগবে। বলেন তো ভাই, নবীজি যেই কাজ করেছেন সেই কাজ আমরা করে জাহান্নামে যাইতেও আমরা রাজি আছি না নাই? নবীজি যেই কাজ করেছেন ওই কাজ করার পরেও আল্লাহ তাআলা যদি জাহান্নামে দেয়, আমরা যাইতে রাজি। ভাই জান্নাতে তোরা যা, কোনো আফসোস নাই, যা জান্নাতে যা, সমস্যা নাই। কিন্তু আমি নবীজির বিরুদ্ধে গিয়ে জান্নাতে যাইতে চাই না, দরকার নাই, ওই জান্নাত আমার লাগবে না। ওই জান্নাত দরকার আছে আপনার? কথা বলেন, দরকার আছে আপনাদের? নবীজি যেই কাজ করেছেন সেই কাজ করে জাহান্নামে যাওয়া লাগলেও হাসি মুখে আমরা যাইতে রাজি আছি, কিন্তু নবীজির বিরুদ্ধে গিয়ে জান্নাতে যাওয়া রাজি, যাওয়া রাজি রাজি করতেছেন, জান্নাতে তো যাইতেই পারবেন না। কেউ বললেন না যে ভাই কি বলতেছেন, যে নবীজির বিরুদ্ধে গিয়ে আবার জান্নাতে যাওয়া, কথাটা তো কেউ ধরলেন না। নবীজির তিনি যে কাজ করেছেন ওই কাজের বিরুদ্ধে গেলে কেউ কখনো জান্নাতে যাইতে পারবে? কথা বলে, জান্নাতের চেহারা সুগ্রাণও তো পাবে না। আর নবীজি যে কাজ করেছেন ওই কাজ করে যদি আমরা যাইতে পারি, ওই রাস্তা অনুযায়ী যদি আমরা চলতে পারি, বলেন আল্লাহ কখনো জাহান্নামে দিবে? কখন দিবে ভাই? কখনোই দিবে না। কারণ আল্লাহ তাআলার হাবিব যে কাজ করেছেন তার গোলামেরাও সেই কাজ করতেছে। বিনিময়ে আল্লাহর হাবিব যেই জায়গায় থাকবেন ওই চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের ঠিকানাও আমাদের হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কয়টা হাদিস শরীফ শুনলাম? একটা কি নবীজি নিজে কি করেছেন? মাজার শরীফ জিয়ারতের হুকুম পাক দিয়েছেন। আর দ্বিতীয়তমটা এখন আমরা জানতে পারলাম নবীজি নিজে মাজার পাক জিয়ারত করেছেন। তাও কার মাজার পাক? কথা বলেন না কেন? হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। কিন্তু
এই জায়গা থেকে সারাটা রাত উদযাপন করে চলে গেলাম, সকালবেলায় আবার মোল্লা ওয়াজ করবে মাজারে যাওয়া না জায়েজ। আমরাও আসলে কি করা যায়। ওই দিন তো মেহেদি বলছিল ছোট মানুষ, নাই দাড়ি নাই কিছু, একটা মাত্র দুইটা মাত্র হরেন। আর আজকে যে হুজুর বলতেছে মাজারে যাওয়া জায়েজ নাই, হুজুরের ইয়া বড় টুপি, ইয়া বড় জুব্বা, ইয়া বড় পাগড়ি, আল খেল্লা পরা, সামনে ঝাঁকার এক ঝাঁকা মাউথপিস নিয়ে হুঙ্কার টুঙ্কার ছেড়ে বললো যে মাজারে যাওয়া জায়েজ নাই। না, মেহেদির কথা মনে হচ্ছে না, এর কথাই শোনা লাগবে। এইরকম ইমান হলে চলবে? আমি তো বলে দিলাম, আপনি কিতাব দেখেন, গিয়ে গিয়ে দেখেন, সমস্যা নাই। কিতাবে থাকলে মানবেন, না থাকলে মানার দরকার নাই। বুঝতে পারতেছেন কিছু? তার মানে কি মাজারে আমরা যাব কি যাব না? যাব কি যাব না? হুজুর পাকের মাজার পাকে গিয়ে আমরা কান্নাকাটি করব কি করব না? অবশ্যই করব। এখন আসেন, আমরা যখন মাজার পাকে যাই, ভক্তবিন্দু যখন মাজার শরীফ জিয়ারত করে, আশেক যখন জিয়ারত করে, বলেন তো কারোর সেন্স ঠিক থাকে? ঠিক থাকে বলেন? একটা জিনিস চিন্তা করেন, আকা ও মাওলা বড় হুজুর পাক কাবা ও কিবলা, তিনি পর্দা নিলেন করোনার মধ্যে, ঠিক না? করোনার মধ্যে যখন বর্ডার কি ছিল? বন্ধ ছিল। চিন্তা করে দেখেন, ওই দিন ওই সময়ে যদি বর্ডার খোলা থাকতো তাইলে কি অবস্থা হইতো? ওই দিন যদি আপনার বর্ডার যদি খোলা থাকতো, পাসপোর্ট আছে কিনা, ভিসা আছে কিনা, বর্ডার পার হইতে দিবে কিনা, ওইগুলো গোলাম চিন্তা করতো? কথা বলেন, চিন্তা করতো না। বর্ডার মানার সময় নাই। আমরা কোথায় চলে যাইতাম? হুজুর পাকের কদম পাকে। কিন্তু যখন আমরা যাইতে পারি নাই, বর্ডার খোলার পর যে যখনই আমরা হাজির হয়েছি মাজার পাকে, বলেন তো প্রকৃত গোলাম যারা বড় হুজুর পাকের মাজার পাকে যারা হাজির হয়েছে, এরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে? বলেন, পারছে কেউ? পারে না। এখনো পর্যন্ত যারা ধরেন ওই দিনের পর থেকে পর্যন্ত যান নাই, হ্যাঁ, যদি মালিক কবুল করেন, মালিক কবুল না করলে কি যাওয়া সম্ভব? কথা বলেন, নিজের শক্তিতে যাওয়া সম্ভব না। যদি মালিক পাক কবুল করেন, আমরা যদি যাই, বলেন তো নিজেদেরকে ধরে রাখতে পারবো? রাখতে পারবো? কখনোই সম্ভব না। তো দেখেন, এই রকম একজন ব্যক্তির ঘটনা বলি, কষ্ট হচ্ছে? হ্যাঁ, যে আগে সবাই ওয়াজ করছে, কত সুন্দর সুর দিয়ে কত সুন্দর গজল বলছে, আপনি তো বুড়ার ডিম কিচ্ছু পারেন না। পারি না, কি করবো বলেন? না পারলে আর কি করার আছে? কিছু করার আছে, জীবন দেব। আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা তাহলে শুনি, সেটা হলো এই যে নবীজি যে আপনার, আমরা যে মাজার পাকে যাই, নিজেদের সেন্স আমরা ঠিক রাখতে পারি না। সেন্স মুর্শিদ, যেই মুর্শিদকে আমরা দেখেছি, সেই মুর্শিদ আজকে মাজার পাকে সেন্স ঠিক রাখার কথা, ঠিক রাখার কথা বলেন, প্রকৃত গোলাম কখনো ঠিক রাখতে পারবে? আমার তো মনে হয় না, কখনোই সম্ভব না। তো এই রকমই একজন গোলাম ছিলেন, একজন ভক্ত ছিলেন, হযরতে বেলাল। কি নাম বললাম? হযরতে বেলাল। নাম শুনছেন না? নবীজি সাহাবী, যিনি কি দিত? আজান দিত। হ্যাঁ, সবাই জানতে। বেলালের আজান নবীজির কি ছিল? কথা বলে না। পছন্দ ছিল না অপছন্দ ছিল? কি ছিল? নবীজির পছন্দ ছিল। তো এই হযরতে বেলাল হাবশী, তিনি তো হাবশের মানে হাবশ যে জায়গায় তার, ওই জায়গায় তিনি বসবাসকারী ছিলেন। তিনি অনেক কালো ছিলেন, ঠিক না? তিনি কি ছিলেন? অনেক কালো ছিলেন। কালোর জন্য অনেকে তাকে কি করতো না? পছন্দ করতো না। যে নবীজি তিনি নূরের চেহারার অধিকারী, তার অনেক সুন্দর সুন্দর সাহাবীরাও নবীজির কদম পাকে আসতো, কিন্তু হযরতে বেলাল যিনি ছিলেন, তিনি ছিলেন কালো, তার চেহারাটাও অত বেশি ভালো ছিল না। তো এই জন্য অনেকে অনেক কথা বলতো, ঠিক না? কিন্তু বেলাল কি করতো? অনেক কষ্ট পাইতো, কিন্তু কষ্ট পাইলেও কখনো নবীজির দরবার ছেড়ে যাইতো
যাইতো বলেন? অনেকেই অনেক কথা বলতো, কিন্তু বেলাল কখনো নবীজির দরবার ছেড়ে যাইতো না। দরবারকে তিনি ধরে রেখেছেন, বিধায় নবীজির কাছে চলে গিয়েছিলেন, ঠিক কিনা? তো আজকে আমরা উরসে পাকে আসি, একদল ব্যক্তিরা বলে ওই যে যাচ্ছে সব এক জায়গায় দল বেঁধে, বলে কি বলে না? বলে না? ওই যে যাচ্ছে, ওই যে যাচ্ছে একদল হাই হুসাইন করতে, বলে কি বলে না? আচ্ছা, আবার বলে ওই যে যাচ্ছে 11 শরীফ প্রতি মাসে, মানে এদের মানে এমন এমন কথা বলে, বলে যে হিন্দুদের যেমন 12 মাসে 13 পূজা, এই এদেরও 12 মাস অনুষ্ঠান লেগেই থাকে, বলে না? এই সব কথা বলে, এই সকল কথা বলে। আবার বলে যে আমরা যে মাজার পাকে গিয়ে হাজির হই, নাজায়েজ বলে না? খানকা পাকে গিয়ে হাজির হই, নাজায়েজ বলে না? ইমামবাড়া পাকে গিয়ে হাজির হই, নাজায়েজ বলে না? বলে ওই যে যাচ্ছে, ওই যে এই কথা বলে মনে কষ্ট লাগে না? কষ্ট লাগে কি না? কিন্তু কষ্ট লাগলেও দরবার ছেড়ে যাওয়া যাবে? আওলাদ রাসূলের কদম ছেড়ে যাওয়া যাবে না। কারণ হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানাকে কত মানুষ কত কথা বলতো, তারপরে নবীজির কদম পাক ছেড়ে কখনো যাইতো না। হযরত বেলাল হাবশী থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া আছে ভাই। হযরত বেলালকে মানুষ অনেক কথা বলতো, সে কালো, সে ভাঙা ভাঙা কণ্ঠে আজান দিত, অনেককে অনেক কথা বললেও সেই বেলাল কখনো নবীজির কদম পাক ছেড়ে যাইতো না। তো ঠিক তেমনি ভাবে আজকে মানুষ আমাদেরকে খারাপ বললেও, মেদিনীপুরের যা কাজ হয় নাজায়েজ হয়, যা কাজ হয় শিরক হয়, ওই যে গিয়ে বেদাত করে, এই সকল কথা শুনে মনে কষ্ট নিয়ে দরবারকে ছাড়া যাবে না। কারণ তারা জানে না, কিন্তু আমরা এটা জানি যে আমাদের দরবার পাকের প্রত্যেকটা কাজ কুরআন এবং হাদিস মোতাবেক হয়, ঠিক কিনা? তো আমরা কোন কথাটা শুনতে চাচ্ছিলাম? হযরতে বেলালের কথা না? হযরতে বেলালের এই হাদিসে পাক ইমাম ইবনে আসাকির তারিখে দিমাশক আল কবির কিতাবের 7ম খণ্ডের 137 নম্বর পৃষ্ঠার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে তিনি উল্লেখ করেছেন। ইমাম যাহাবী সিয়ারুল আলামিন নুবালা কিতাবের মধ্যে এনেছেন। ইমাম শামহুদি তিনি তার কিতাবের মধ্যে এনেছেন, আরো অনেক কিতাবের মধ্যে আছে। দেখেন মজার একটা হাদিস শরীফ, হাদিস শরীফটা অনেক বড় হাদিস শরীফ। আমি আরবিটা বলতে পারতেছি না, বলতে পারবো কিন্তু সময়ের সংক্ষিপ্ততার জন্য বলতে পারতেছি না, কিন্তু বাংলাটা শুনেন। সেটা হলো হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি নবীজির একজন সাহাবী। তিনি বর্ণনা করছেন যে হযরতে বেলাল, যিনি নবীজির একজন কি ছিলেন? প্রাণের সাহাবী ছিলেন। তো নবীজির ইন্তেকালের পর বেলাল যখন ওই মদিনা শরীফে আর থাকতে পারলেন না, হযরতে বেলাল মদিনা শরীফে আর থাকলেন না, যে হারে যেই মদিনায় আমার নূর নবীজি ছিলেন, যেই নবীর কদম পাকের ছায়াতলে আমি বেলাল থাকতাম, যেই নবীজি আমাকে বলতেন বেলাল আজান দাও, আমি বেলাল আজান দিতাম, যেই নবীজি আমাকে কতটা ভালোবাসতেন, সেই নবীজি আজকে এই মদিনার জমিনে আমি সশরীরে দেখতে পাবো না, আমি বেলাল আর এই মদিনাতে থাকবো না। তখন হযরতে বেলাল কি করেছিলেন? মদিনা শরীফ ছেড়ে চলে গিয়েছিলেন। তো যখন দূরে চলে গিয়েছেন, হঠাৎ হাদিস শরীফের মধ্যে কিতাবের মধ্যে এসেছে, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে একদিন হযরতে বেলাল তিনি ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন, স্বয়ং নূর নবীজি হযরতে বেলালের স্বপ্নে এসে হাজির। সুবহানাল্লাহ বললেন না? হযরতে বেলালের স্বপ্নে এসে কে হাজির? স্বয়ং রাসূলে পাক। রাসূলে পাক এসে হযরতে বেলালের স্বপ্নে এসে বেলালকে বললেন যে হে বেলাল, এ কেমন কথা? কে বলতেছে? নবীজি নিজে বলতেছেন স্বপ্নে এসে হযরতে বেলালকে, যে ও বেলাল, এ কেমন কথা যে এখনো কি আমার সাথে তোমার সাক্ষাৎ করার এখনো সময় হয় নাই? সুবহানাল্লাহ বললেন না?
ভাই মাজার শরীফ যদি জিয়ারত যদি বেদাতি হইতো, রওজা পাকে একদল মুল্লা আছে না এখন বলে যে নবীজির রওজায় যাওয়া যাবে না, যদি রওজায় যাওয়া বেদাতি হইতো তাহলে বেলালের স্বপ্নে কি নবীজি কথা বলতেন যে বেলাল এখনো কি তোমার আমার সাক্ষাতের সময় হয় নাই? নবীজি নিজে বলছেন স্বপ্নে। তো হযরতে বেলাল যখন নবীজির স্বপ্ন দেখলেন, স্বপ্নে দেখার সাথে সাথে তিনি সকালবেলা তার যখন ঘুম ভেঙে গিয়েছে তিনি ভয়ে কাঁপছেন যে হায় হায় আমি স্বপ্নে কি দেখলাম। আর যিনি স্বপ্নে নবীজিকে দেখেন সে কি মিথ্যা দেখে ভাই? নবীজিকে যে দেখে সেটা কি ভুল? মহা সত্য। কারণ শয়তান সব রূপ নিতে পারলেও নবীজির সূরত ধরতে পারে না। তো বেলাল বলছেন যে সমস্ত কিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি সকাল বেলায় নবীজির রওজা পাক জিয়ারতের জন্য বের হয়ে গেলাম। নবীজির রওজা পাক জিয়ারতের জন্য আমি বেলাল বের হয়ে গেলাম। তো যখন বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পর মদিনার দিকে যখন রওনা হয়ে গেলেন এবং রাসূল পাকের রওজা পাকের সামনে যখন চলে গেলেন, তখন তো বর্তমান সময়ের মতো এত বেড়া এত বাধা বিপত্তি ছিল না, চাইলেই রওজা পাকের সামনে চলে যাওয়া যাইতো। তো হযরতে বেলালও নবীজির রওজা পাকের কাছে চলে গিয়েছেন। ভাই রওজা পাকের কাছে গিয়ে তিনি রাসূল পাকের দরবার পাকে উপস্থিত হয়ে অঝর সে তিনি কান্না করতে লাগলেন। সেই পুরানো স্মৃতিগুলো মনে পড়ে গেল যে এই সেই নবী যেই নবীজির সাথে আমি বেলাল চলাফেরা করতাম, এই সেই নবী যেই নবীজি আমাকে পাক জবানে বলতেন বেলাল আযান দাও, যেই নবীজি আমি বেলাল কালো কুচ্ছিত হওয়ার পরেও আমাকে এতটা ভালোবাসতেন, এতটা মহব্বত করতেন, আজকে সেই মায়ের নবীজি তিনি রওজা পাকে আছেন। এই সকল চিন্তা করে হযরতে বেলাল তিনি কান্নাকাটি করছেন, অঝরছে কান্না করছেন। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে তিনি কান্না করতে করতে তার চেহারা মুবারকের মধ্যে মাটি লেগে গেল। কি লেগে গেল? চেহারা মুবারকের মধ্যে মাটি লেগে গেল। তো মাটি লাগার পর আমি আস্তে কথাগুলো বিশ্লেষণের জন্য পরে আসছি, পুরা হাদিস শরীফ পুরা কিতাবের বর্ণনাটা আগে আপনাদেরকে আমি বলছি। তো যখন মাটি লেগে গেল, এই কান্নার আওয়াজ শুনে ইতিমধ্যে হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হুসাইন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুই ইমাম পাক এসে রওজা পাকে এসে হাজির। কে কান্নাকাটি করে এইভাবে? এতদিন কান্নাকাটি এইভাবে কেউ করে নাই। কে এইভাবে কান্নাকাটি করে? এসে দেখেন নবীজির প্যারা সাহাবী হযরতে বেলাল। নবীজির প্যারা সাহাবী হযরতে বেলাল এসে কান্নাকাটি করছেন। তো যখনই কান্নাকাটি করছেন, কান্নাকাটি করতে 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 তখন দুই ইমাম পাক কান্নাকাটি করা দেখে দুই ইমাম পাকে হযরতে বেলাল বুকের মধ্যে জড়ায়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। দুই ইমাম পাককে হযরতে বেলাল কি করলেন? জড়ায়ে নিলেন। তার এই সেনার সাথে দুই ইমাম পাকের দেহ মুবারককে জড়ায়ে নিলেন। তো জড়ায়ে নিয়ে কান্নাকাটি করার পর তখন ইমাম পাক হযরতে বেলালকে হুকুম দিচ্ছে, বেলাল তুমি নানা জান যখন ইন্তেকাল করলেন সেই দিনের পর থেকে তুমি বেলাল আর মদিনা শরীফে থাকো নাই, আসো নাই, তোমার সেই আজান আর আমরা শুনতে পারি নাই। বেলাল আজকে যেহেতু তুমি এসেছো, তোমার সেই ভাঙা ভাঙা কণ্ঠের আজান দয়ার নবী, মায়ার নবী, মুহাব্বতের নবীজি নানা জান এতটা পছন্দ করতো বেলাল, আজকে যেহেতু তুমি এসেছো আবার তোমার সেই কণ্ঠের আজানটা তুমি শোনাও। ইমাম পাকরা যখন বেলালকে বললেন, বেলাল বললেন যে হে ইমাম পাক, আজকে যে নবীজির সামনে এসে দাঁড়িয়ে আমি কান্নাকাটি করছি, এই নবীজি আমাকে আজান দিতে বলতেন, আমি আজান দিতাম। আজকে সেই নবীজির কলিজার টুকরা জান্নাতের সরদার আপনারা আমাকে হুকুম করেছেন, আমি বেলাল না মেনে পারি? আমি আজান দিচ্ছি। তখন হযরতে বেলাল তিনি আজান দিচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। যখন বেলাল আল্লাহু আকবার বলে আজান দিল, মদিনা শরীফের মধ্যে কাঁপন সৃষ্টি হয়ে গেল।
কম্পন সৃষ্টি হয়ে গেল। যখন বেলালের ওই কণ্ঠে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বললেন, মদিনা শরীফ থরথর 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 করে কাঁপতেছে। এবং যখন ওই বেলাল তানার কণ্ঠে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন বেলাল নবীজির এই বাক্যটা, যখন বেলাল নবীজির এই শব্দটা, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন নবীজির এই বাক্যটা যখন বেলাল তার কণ্ঠে থেকে তিনি উচ্চারিত করলেন এবং তার কণ্ঠে যখন নবীজির বাক্যটা শুনলেন, হযরতে বেলালের কণ্ঠে নবীজির এই বাক্যটা শোনার সাথে সাথে পুরা মদিনাবাসী তারা আর ঘরে থাকতে পারল না। যুবতীরা, বৃদ্ধরা সকলে মিলে ঘর থেকে বের হয়ে গিয়েছে। মনে হচ্ছে যে নবীজির সেই জামানা আবার চালু হয়ে গিয়েছে। কোন জামানা? যেই জামানায় নবীজি হায়াতে পাকে ছিলেন আর বেলাল কি করত? আযান দিত। সবাই দৌড়ায় ঘরের মধ্যে থেকে বের হয়ে আসছে যে না জানি নবীজির জামানা আবার চালু হয়ে গিয়েছে। এসে সবাই দেখে বেলালের কণ্ঠে আযান হচ্ছে, কিন্তু নূর নবীজি তিনি আর হায়াতে পাকে নাই, তিনি মাজার পাকে তিনি আছেন। কি দিচ্ছেন? এগুলো আমাদের লাগে না। বক্তা আসলে আমরা এমনি ছাড়িয়ে দিই। বক্তা বসায় রেখে ওয়াজ করার অভ্যাস আমাদের নেই। তো যেটা বলছিলাম, যখন সবাই বের হয়ে আসলেন দেখেন কি বেলাল আযান দিচ্ছে, কিন্তু নবীজি আর নাই, তিনি হায়াতে পাকে আমাদের চর্মচোখের বাহিরে চলে গিয়েছেন। তখন সবাই বলতেছেন, রাবি বর্ণনা করছেন যে ওই দিন যে মদিনাবাসী কান্নাকাটি করেছিল রাসূল পাকের পর্দা নেওয়ার পর, তথা কি রাসূল পাক যেই দিনে পর্দা নিলেন, মাজার পাকে গেলেন, রওজা পাকে গেলেন, দুনিয়া থেকে পর্দা নিলেন, আল্লাহর দিদারে চলে গেলেন, ওই দিন মদিনাবাসী যেরকম কান্নাকাটি করছিল, ওই দিনের পর বেলালের আযানের পর আযান শুনে মদিনাবাসী যেই রকম কান্নাকাটি করেছিল, এই রকম কান্নাকাটি আর কখনোই আমরা করতে দেখি নাই। কি বুঝলেন বলেন? কি বুঝলেন? শুরুতে বলছি দুইটা কথা, এখান থেকে হাদিস শরীফ বলি বা আপনার কিতাব থেকে যে ইবারতগুলো বলছি, বলেন তো এমনি এমনি শিক্ষা নাই এর মধ্যে? শিক্ষা নাই? আচ্ছা, হযরতে বেলাল আসলেন এমনি এমনি আইছে? কথা বলে না। এমনি এমনি আসছেন না নবীজি স্বপ্ন দেখে তাকে নিয়ে আসাইছে? কোনটা? নবীজি তাকে স্বপ্ন দেখাইছেন যে বেলাল আমার সাক্ষাতের সময় তোমার কি এখনো হয় নাই? তার মানে কি নবীজির সাথে করতেন, জানাচ্ছেন যে বেলাল তুমি আমার মাজার, আমার রওজা পাকে তুমি আসো, আমার সাক্ষাৎ তুমি করো। তার মানে মাজার শরীফে যাওয়া, রওজা পাকে জিয়ারতের জন্য যাওয়া, এটা কার অর্ডার? নবীজির। এটা কে চেয়েছে? নবীজি। আর নবীজি যেটা চান সেটা কি নিজের ইচ্ছায় চান না প্রকৃতপক্ষে চাওয়াটা কার? আল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব তথা নবীজিকে উল্লেখ করে বলছেন, আমার হাবিব নিজের ইচ্ছায় কোনো কথাই বলে না যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে দিয়ে বলাই। তার মানে নবীজিকে স্বপ্ন দেখালেন, বেলাল আমার জিয়ারতের সময় কি তোমার হয় নাই? তো আমার সাক্ষাতের সময় কি তোমার হয় নাই? প্রকৃতপক্ষে ওই আহ্বানটা ছিল কার? আল্লাহ। তাহলে রওজা পাকে, মাজার পাক জিয়ারত করা এটা নবীজির কি সুন্নত? তো আগে আমরা নবীজি করেছেন জেনেছি, এবং এটা আরো মারাত্মক যে নবীজি নিজে ডাকতেছেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলেছিলাম, সেটা হলো হযরতে বেলালের মুখে কি জড়াইছে? মনে আছে না? কি জড়াইছে? মাটি জড়াইছে। আচ্ছা, কথা হইল আমরা যখন মাজার পাকে যাই, সারা দিন, সারা রাত, সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর, সারা জিন্দেগি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি মাজার পাক জিয়ারত করি,
মুখে কপালে মাটি লাগবে? বুঝলেন না? হ্যাঁ, সারাটা জিন্দেগি যদি একজন ব্যক্তি দাঁড়িয়ে যদি মাজার জিয়ারত করে, রওজা পাক জিয়ারত করে, বলেন মুখমণ্ডলে মাটি লাগবে? মাটি কখন লাগবে? কখন লাগবে? কপাল যখন আপনি ঠুকাবেন, কপাল যখন মাটিতে লাগাবেন, মুখ যখন মাটিতে লাগাবেন, তখনই না আপনার মুখে কি হবে? কথা বলে না? তখনই মুখে কি হবে? ও ভাই, একটা জিনিস চিন্তা করে দেখেন যে মোল্লা মৌলবীরা, ওই কানার দলেরা, এরা ইমাম পাকদের সামনে কান্নাকাটির হাদিস খুঁজে পায় না। একটা জিনিস চিন্তা করে দেখেন, নবীজি রাহমাতুল্লিল আলামিন, ছোট ইমাম পাক সাইয়্যিদুশ শুহাদা শহীদে কারবালা, তাজদারে কারবালা মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারবালার ময়দানে শহীদ হয়ে যান, তখন নবীজি কারবালাতে উপস্থিত ছিলেন। কিন্তু শুধু উপস্থিত ছিলেন, তার মাথা মুবারকে মাটি ছিল, কপালে মাটি ছিল, দাড়ি মুবারকে মাটি ছিল, সারা শরীরে দেহ মুবারকে মাটি ছিল। ভাই, এখন একটা জিনিস চিন্তা করেন, শুধুমাত্র কান্নাকাটি করলে কি মুখে, দাড়িতে, মাথায় মাটি লাগে? দেহতে মাটি লাগে? তাহলে কোন পর্যায়ে চলে গেলে সারাটা শরীরে মাটি যুক্ত হয় বলেন তো? গড়াগড়ি পারলে, ওই মাটির মধ্যে পড়ে লুটাপুটা খেলে। তো ইমাম পাকের শহীদে নবীজি এতটাই ব্যথিত হয়ে গিয়েছিলেন, সহ্য করতে না পেরে মাটিতে লুটাপুটা খেয়েছেন। ভাই, তো ঠিক পাশাপাশি হযরতে বেলাল, আপনি আসেন কিতাবের মধ্যে দেখেন, দূর থেকে মেদিনীপুর ওয়ালাদের বিরুদ্ধে কখনো ফতোয়া দিতে যাবে না মোল্লা, সাবধান সাবধান। কারণ মেদিনীপুর দরবার আওলাদে রাসূলের দরবার, মেদিনীপুর দরবার আলী ফাতেমা হাসান হুসাইন হুজুর গৌসে পাকের বংশধরের দরবার। তো হযরতে বেলালের মুখে মাটি, ভাই কখন, কিসের জন্য নবীজি ডাকলেন? শিক্ষা না নিয়ে আজকে আপনাদেরকে ছাড়তেছি না। নবীজি কিসের জন্য ডাকতেছেন? সাক্ষাতের জন্য, তথা রওজা পাক জিয়ারতের জন্য। যখন জিয়ারতে আমরা দাঁড়াই, সামনে কি থাকে? কথা বলে না? আমি মাজার পাক জিয়ারতে দাঁড়ালাম, আমার সামনে কি থাকবে? মাজার পাক থাকবে না? তো কপালে কখন মাটি লাগে? হযরতে বেলাল তাহলে কি করেছিলেন? এখন এই প্রশ্নটা আপনাদের উপরে ছেড়ে দিলাম যে হযরতে বেলালের কপালে কেন মাটি লাগলো? আমার পূর্বে আমার উস্তাদ জি শ্রদ্ধেয় মাওলানা মুহাম্মদ লুৎফর রহমান সাহেব তাজিমি সেজদা নিয়ে আলোচনা করছিলেন, ঠিক না? এখন চিন্তা করেন, আজকে আমরা মাজার পাকে সেজদা করলে, ইমামবাড়া পাকে সেজদা করলে, মেদিনীপুরের দরবারের গোলামদের বিরুদ্ধে মোল্লা ফতোয়া দাও, এই ঘটনা পড়ো, ইমাম আসাকির তারিখে দিমাশকাল কবির কিতাবটা পড়ো। হযরতে বেলালের কপালে কেন মাটি লাগলো? একটা মানুষ যদি রুকুতে গেলে মাটি লাগে, বলেন? হ্যাঁ, রুকুতে গেলে মাটি লাগে। মাটি কখন লাগবে? সেজদাতে গেলে। তাহলে বেলাল কি করেছিল নবীজির রওজা? হযরতে বেলাল কি করেছিলেন নবীজির রওজায় গিয়ে যে বেলালের কপালে মাটি লেগে গেল? নিঃসন্দেহে এটা কানার ভাই অন্ধ বলবে যে মাটি যেহেতু কপালে লাগছে, অবশ্যই অবশ্যই নয় বেলাল মাজার পাই রওজা পাকে মাথা ঠুকাইছে অথবা সেজদা দিছে। কি নয় বেলাল মাজার পাকের সাথে কপালটাকে ঠুকাইছে অথবা মাজার পাকে কি করছে? সেজদা দিছে। তো আমরাও তো আজকে ঠিক তেমনি ভাবেই মৌলা পাকের মাজার পাকে গেলে, পীর মুর্শিদ পাকের মাজার পাকে গেলে, বড় হুজুর পাকের মাজার পাকে গেলে, আমরা মাজার পাকের বড় হুজুর পাকের কদম পাকে আমাদের এই কপালটাকে ঠুকাই, মাজার পাকে আমরা হাজির হই। এতে বড় হুজুর পাকের কোনো লাভ হয় না ভাই, লাভ আমাদের কপালটা খুলে যায়।
10 মিনিট তো দিছিলেন, 10 মিনিট তো শেষ, এখন আমি ছেড়ে দেই। 10 মিনিট লেগে দিছিলেন, আমি এখন চলে যাই, তারপরে এগুলোরে কি করবেন? আরো তো বক্তা আরেকজন তো আছে, মালিক মৌলানা আছে না? বলে আমরা ওই এর মধ্যে ওই যে কাগজ ঢুকাইলে মানে মন মাইন্ড চেঞ্জ হয়ে যায়, কারণ ওই আসলে তো আমরা এমনিতেই তো চলে যাবো, কাছে বসায় রেখে বলার সুযোগ আছে বলে। এখন কথা হলো, তাহলে আজকে আমরা যারা মাজার পাকে গিয়ে কি করি, কি করি? কষ্ট হচ্ছে ভাই আপনাদের? হ্যাঁ, এই যে মাজার পাকে গিয়ে, এটা কি আজকে প্রথম? মেদিনীপুর ওরা প্রথম করল কি? আচ্ছা, এখন আপনাদের একটা কথা, এতক্ষণ তো আমি বললাম, এখন আপনাদের বলা লাগবে, সেটা হলো নবীজি রওজা পাকে জীবিত না মৃত? এই যে বলে না এরা, তাও বললেন না সবাই, সবাই বলবেন তারপরে আমি বলবো, তার আগে আমি চুপ। বলেন নবীজি রওজা পাকে জীবিত না মৃত? জীবিত না মৃত? জীবিত না মৃত? নবীজি রওজা পাকে জীবিত, কারণ আমাদের নবী হায়াতুন নবী, বলেন সুবহানাল্লাহ। হায়াতুন নবী, জিন্দা নবী, জিন্দা নবীর উম্মত আমরা, জিন্দা নবীর গোলাম আমরা, আর এই জিন্দা নবীর বংশধররা মাজার পাকে জিন্দা, বলেন সুবহানাল্লাহ। কোন মরা পীরের গোলামি আমরা করি, কোন মরা পীরের গোলামি আমরা করি না ভাই। তো এই যে বিষয়গুলো আপনারা চিন্তা করে দেখেন, যে মাজার পাকে এখন গিয়ে নবীজি যেহেতু জিন্দা, আপনারা কিন্তু বলছেন, আমি কিন্তু বলি না, আপনারাই কিন্তু ফতোয়া দিচ্ছেন, পরে যে বলবেন যে মেহেদি বলছেন, না, ফতোয়া আপনারা দিচ্ছেন। তো এখন কথা হলো, নবীজি জিন্দা, নবীজি জিন্দা নবীর সামনে কেউ বেদাত কাজ করবে, সেইটা নবীজি সহ্য করবে? কথা বলে না, কখনো সম্ভব? কি মনে হয় আপনাদের? তাও তো বলতেছেন না সবাই, মানে ঝামেলা লাগতেছে নাকি? হ্যাঁ, নবীজি মাজার আকদাসে, রওজা আকদাসে কি জীবিত না মৃত? জীবিত। ওই জীবিত নবীর কাছে গিয়ে যদি কোনো ব্যক্তি বেদাত কাজ করে, শিরকের কাজ করে, বলেন তো ওই কাজ নবীজি সহ্য করবে? ওই কাজ সহ্য করবে না। যদি মাজার পাকে গিয়ে আপনার মাথা নত করা যদি না জায়েজ হইতো, হ্যাঁ, মাজার পাকে গিয়ে যদি মাথা নত করা যদি না জায়েজ হইতো, মাজার পাকে গিয়ে যদি সেজদা দেওয়া যদি না জায়েজ হইতো, তাহলে যখন হযরতে বেলাল, যখন তিনি নবীজির মাজার পাকে রওজা আকদাসে গিয়ে যখন তিনি মাথা নত করলেন, নবীজির কদম পাকে গিয়ে যখন তানার এই চেহারাটা, তানার এই কপালটা যখন তিনি লাগালেন, লাগানোর সাথে সাথে মাজার পাক থেকে, রওজা পাক থেকে অন্যরকম একটা কিছু সৃষ্টি হওয়ার দরকার ছিল না? যে হায় হায় বেলাল, করস কি তুই, কি এটা আসা দরকার ছিল না? যে হায় হায় রে বেলাল, কি করতেছিস? আমি নবীজি আসছিলাম ইসলাম থেকে যাবতীয় মূর্তিকে দূর সরাই দেওয়ার জন্য, পাথরের সেজদাকে দূর করা থেকে, সেজদা করতো মানুষ, সেটা যেন না করে, সেটা আমি সবকিছু করছি, আর তুই বেলাল আমার এই মাজারে, আমার রওজায় এসে এই কাজ করছ? বলার দরকার ছিল না? বলেন। কারণ নবী হায়াতুল নবী, হায়াতুল মুরসালিন, জিন্দা নবী, সেখানে কি কোনো কিছু আছে? আছে? বলছে না, কখনোই না। তো এই হলো অবস্থা। হযরতে বেলাল নবীজির রওজা পাক জিয়ারতে গিয়েছেন। তো অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যেও আসছে, সেটা হলো হযরতে আবু আইয়ুব আল আনসারী, কে জানেন? মদিনা শরীফে যখন নবীজি হিজরত করে যান, জানার বাড়িতে নবীজি গিয়ে প্রথম কদম পাক রেখেছিলেন, তিনি হলেন হযরতে আবু আইয়ুব আল আনসারী। তিনি একদিন, আমি সংক্ষেপ করে বলছি 1 মিনিটের মধ্যে, তিনি একদিন নবীজির রওজা পাকে গিয়ে এই তো এরকম কান্নাকাটি করছেন। রওজা পাকে গিয়ে তার মাথাটাকে ওই মাজার পাকে, রওজা পাকের, এখন তো আপনার কত বেড়া, কত কিছু, আগে তো একেবারে সমস্ত কিছু কি ছিল? খোলা ছিল, সরাসরি রওজা পাকে গিয়ে হাজির হইতো। তো
হযরত আবু আইয়ুব আনসারী, এটা কিতাবের মধ্যে, হাদিসে পাকের মধ্যে আপনার এসেছে কিতাবের মধ্যে। তো হযরত মারওয়ান, সে তৎকালীন সময়ের আপনার খলিফা ছিল এবং নবীজির রওজা পাকের চারপাশ দিয়ে সে ঘুরঘুর করতে থাকতো। যাই হোক আর কি, খলিফা মাতবাড়ি পাইলে যা হয় আর কি। তো আবু আইয়ুব আনসারী এই ব্যক্তি, তিনি নবীজির রওজা পাকে গিয়ে, রওজা পাকের নবীজির কদম পাক যেই সাইডে, ওই সাইডে গিয়ে তার মাথাটাকে ঠুকাচ্ছে, মাথাটাকে ঠুকাচ্ছে। তো এই হঠাৎ ঠুকাইতে এবং অঝর সে জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করছে। এর মধ্যে ওই মারওয়ান এসে হাজির, এসে বলতেছে, কেন তুমি কান্নাকাটি করছো? বর্তমান মোল্লারা এরকম বলে আর কি, মাজারে জিয়ারত করা। দেখবেন প্রায় মাজার শরীফে গিয়ে লেখা, বেশি দূর যাইতে হবে না, রাজশাহীতে গিয়ে দেখেন শাহ মাকদুম রুফুস আলাইহিস সালামের মাজার শরীফে, ওখানে গিয়ে কি লেখা? মাজারে সেজদা করা নিষেধ। বড় বড় করে লেখা থাকে, মাজারে সেজদা করা নিষেধ, এগুলা। আচ্ছা, ওগুলা শেষ। তো তখন তিনি বলছেন যে, হায় হায়, তুমি কি করছো? কি করছো? এখানে এগুলো করা যাবে না, এটা কেন করছো? তখন হযরত আবু আইয়ুব আল আনসারী তিনি বলেছিলেন যে, হে মারওয়ান, আমি তোমাকেই বলছি, জেনে রাখো, আমি যেটা করছি আমি এটা ঠিক করছি। কারণ আমি কোনো মরা মানুষের কাছে আসি নাই, আমি কোনো ইটের কাছে আসি নাই, আমি কোনো পাথরের কাছে আসি নাই, আমি এসেছি জিন্দা নবী, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কদম পাকে। আমি কোনো মরা মানুষের কাছে আসি নাই, কোনো ইট পাথরের কাছে আসি নাই। এইভাবে কিতাবে উল্লেখ এসেছে, আমি কোনো মরার জায়গায় আসি নাই, কোনো ইটের কাছে আসি নাই, কোনো পাথরের কাছে আসি নাই, আমি এসেছি আমার জিন্দা নবীজির কদম পাকে। আর অনেক এইরকম ভাবে আছে। তো এখন আমরা যারা এই যে মাজার পাকে হাজির হই, বলেন তো আমরা কি কোরআন এবং হাদিসের বাইরে হাজির হই? এতক্ষণে যতগুলো হাদিস শরীফ বা যে কিতাব থেকে বললাম, বলেন তো সর্বপ্রথম আমরা কি শিখছি? একেবারে প্রথম এই 1.5 ঘন্টার আলোচনা 1 মিনিটে সর্বপ্রথম হাদিস শরীফ কি ছিল? নবীজি নিজে রওজা পাক বলেন, মাজার পাক বলেন, কবর বলেন, শুরুতেই বলছি আলাদা পার্সন ব্যক্তিতে, এটা নবীজির নিজের অর্ডার। নবীজির কি? নিজের অর্ডার। দ্বিতীয় হাদিস শরীফ থেকে আমরা শিখছি কি? নবীজি নিজে মাজার পাক জিয়ারত করেছেন। কার? তানার আম্মা জানে। আবার নবীজি নিজে তিনি তানার মাজার পাক, রওজা পাক জিয়ারতের জন্য ডেকেছেন এবং ওই মাজার পাকে গিয়ে, ওই রওজা পাকে গিয়ে হযরতে বেলালের কপালে কি লাগছে? মাটি লাগছে। আর কখন মাটি লাগে? যখন মাথা নত করা হয় তখনই তো লাগে এটা। আর হযরতে আবু আইয়ুব আল আনসারী, আরবি ইবারতটা বলতে পারি নাই, কিন্তু এখান থেকে কি জানা গেল? যে ওখানে কোনো মরা মানুষ নাই, ওখানে কোনো ইট পাথরের কাছে আমরা যাই না। তো নবীজি যেমন জিন্দা, ঠিক আওলাদে রাসূলের কদম পাকে যখন আমরা যাই, তারাও আমাদেরকে দেখতে পারে কি পারে না? তারাও আমাদেরকে দেখতে পারে। তো আমরা যারা মাজার পাক জিয়ারত করি, মাজার পাকে হাজির হই, আমরা কোরআন এবং হাদিসের বাইরে কাজ করি না। আজকে যেমন সত্য ধর্মটা আওলাদে রাসূলের কদম পাক থেকে পেয়েছি, মৃত্যু পর্যন্ত যেন এই আওলাদে রাসূলের কদম পাক এবং আওলাদে রাসূলের দরবার পাকের গোলামি করে যেন আমরা ইন্তেকাল করতে পারি। মালিক ও মাওলা আমাদের সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।